বহু বাংলা সিনেমায় দরজাল শাশুড়ির অভিনয় করেছেন। বাস্তব জীবনে অত্যন্ত স্নেহশীল মানুষ ছিলেন গীতা দে। প্রথাগতভাবে তিনি কোনোদিনই তারকা ছিলেন না, কিন্তু অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী ছিলেন। ভানু বন্দ্যোপাধ্যায় তার আত্মজীবনীতে লিখেছেন, গীতা দে ভীষণ শক্তিশালী অভিনেত্রী এবং ভালো গানও জানেন। ওর অভিনয় জীবন শুরু হয় শ্রীরঙ্গমে খুব ছোটবেলায়। তারপরে শিশির ভাদুড়ির কাছে ওর নাট্য শিক্ষা এবং একই সঙ্গে নাটকে অভিনয়। সিনেমাতেও ক্যারেক্টার অ্যাক্ট্রেস হিসেবে দুর্দান্ত অভিনয় করেছেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য ডাইনি। প্রায় 6 দশক ধরে সিনেমা এবং থিয়েটারে অভিনয় করেছেন। ছোটবেলায় বাবা অনাদি বন্ধু মিত্র মেয়ের গান এবং অভিনয়ে প্রবল ঝোঁক দেখে তাকে প্রতিবেশী গায়িকা রাধারানী দেবীর কাছে তালিম নেওয়ার ব্যবস্থা দেন এবং তার কাছেই গীতার প্রথম জীবনের নাচ গান অভিনয় শিক্ষা। 1937 সালে মাত্র 6 বছর বয়সে তিনি আহুতি নামে একটি বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ পান। ছবিটি পরিচালক ছিলেন ধীরেন গাঙ্গুলি। 14 বছর বয়স পর্যন্ত টানা তিনি সিনেমা থিয়েটারে অভিনয় করেছেন। 15 বছর বয়সে ব্যবসায়ী অসীম কুমার দের সঙ্গে বিয়ে হয়। বিয়ের 5 বছর বাদে তিনি আবার অভিনয় জগতে ফিরে যান। সেই সময়ে প্রখ্যাত নট এবং পরিচালক শিশির কুমার ভাদুড়ির সংস্পর্শে আসেন। তৎকালীন উঁচু দরের পরিচালকদের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন রূপলী পর্দায়। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, সত্যজিৎ রায়ের 3 কন্যা, সমাপ্তি এবং দেবকী কুমার বসুর সাগর সঙ্গমে ছবিতে অভিনয় করেছেন। ব্যক্তি জীবনে অত্যন্ত সংবেদনশীল, পরোপকারী, স্নেহশীল একজন মানুষ ছিলেন, কিন্তু সিনেমা থিয়েটার দর্শকদের কাছে চিরকাল দরজাল।